নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলায় উত্তর থেকে দক্ষিণে বেশ কয়েকটা জেলাতে ফের বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জন্য। একই সঙ্গে বন্ধুরা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এবার কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়তে চলেছে এমনটাই আভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কিন্তু হাজির হয়েছে। সেই পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে কিন্তু বাংলার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে আগামী 4 মার্চ আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হাজির হবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবনের তরফ থেকে। সেই সঙ্গে বন্ধুরা জানিয়ে রাখি, বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বভাগে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে অবস্থান করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অংশে কিন্তু একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা অবস্থান করছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আবার কিন্তু আবহাওয়ায় বদল আসবে। বেশ কয়েকটা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী আপডেট দেওয়া হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর বাংলার জন্য কী সতর্কবার্তা দিয়েছে, তাপমাত্রা কোথায় কেমন কি বাড়তে পারে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাতে উত্তরবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যে, এবং এই বৃষ্টি কদিন থাকবে। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, গত 24 ঘন্টায় কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হলো, সমস্ত কিছুই আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেশ কয়েকটা রাজ্যে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে এবং তার প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গেও পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলোয় যেরকম পরিষ্কার আবহাওয়া ছিল সেটা কিন্তু এই মুহূর্তে নেই। আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে এবং এদিকে মধ্যপ্রদেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ ঢুকছে বাংলার মধ্যে এবং জলীয় বাষ্পের মাত্রা কিন্তু বাড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তার জেরে একটা অস্বস্তি ভাব কিন্তু তৈরি হচ্ছে এবং তাপমাত্রা বাড়ছে একটু একটু করে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এদিকে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলাতে কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে, তবে ভারী মেঘ রয়েছে ঝাড়খণ্ডের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরেও হালকা হালকা মেঘ ঢুকছে। এছাড়া উত্তর দিনাজপুরে আকাশ পরিষ্কার থাকলেও পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ এবং গতকাল কিন্তু উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশের উপর কিন্তু ভারী মেঘ রয়েছে ঘূর্ণাবর্তের কারণে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে এই মুহূর্তে আকাশ পরিষ্কার, তবে রাত থেকেই ত্রিপুরাতে মেঘ ঢোকা শুরু করবে এবং আগামীকাল বিকালের দিকে ত্রিপুরার মধ্যে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম, সেই সঙ্গে কুমিল্লা, বরিশাল এই অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এদিকে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে এই মুহূর্তে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে। এদিকে উত্তর পশ্চিম ভারতে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার থাকলেও আগামী 4 মার্চ থেকে আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তার জেরে কিন্তু আবারও মেঘলা আকাশ তৈরি হবে। এদিকে উত্তর ভারতে পার্বত্য অঞ্চলে একই রকম মেঘ রয়েছে, জম্মু কাশ্মীর, সেই সঙ্গে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই রাজ্যগুলোই। দক্ষিণ ভারতের ছবিটা আপনাদেরকে দেখাবো। দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি যে কর্ণাটক, সেই সঙ্গে তামিলনাড়ু, কেরালা এবং আমরা দেখতে পাচ্ছি তেলেঙ্গানার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে। তো বলা হচ্ছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এরিয়া এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটি টাফ রেখা রয়েছে যেটা বলা হচ্ছে ওই ঘূর্ণাবর্ত থেকে, যেটা কোমোরিন এরিয়া এবং সংলগ্ন অঞ্চলের ওপর রয়েছে, সেখান থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা চলে গেছে এবং এটা বলা হচ্ছে তামিলনাড়ুর মধ্যভাগ হয়ে এবং তারপরে কর্ণাটকের মধ্যভাগ
এছাড়া মারাঠাওয়ার ওপর দিয়ে কিন্তু বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে বা ট্রাফ রয়েছে কোমোরিন এরিয়া থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাটের কাছে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বন্ধুরা আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেন্ট্রাল আসাম, মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলের ওপরে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝার একটি অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটার গতি 120 নটস। এছাড়া বন্ধুরা বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলের উপরে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া ফ্রেশ একটি ডাব্লিউডি অর্থাৎ নতুন ডাব্লিউডি একটা আসবে উত্তর পশ্চিম ভারতে আগামী 4 মার্চ নাগাদ। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের মধ্যে কোন কোন দিন এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে আগামী 7 দিন রাজ্যের সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে প্রথম এবং দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় 1 বা 2টি স্থানে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। প্রথম দিনে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রাম জেলায় 1 বা 2টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিনে উত্তরবঙ্গে কালিম্পং জেলার 1 বা 2টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা, আর সেই সঙ্গে দার্জিলিংয়ে তুষারপাত হবে কোথাও কোথাও, আর দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো বিষয়টা, দেখতে পাচ্ছেন আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল 2 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় হালকা তুষারপাতের সম্ভাবনা আছে। এছাড়া কালিম্পং সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে তেমন বৃষ্টিপাত হবে না এবং দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বাকি জেলাগুলোই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 মার্চ 2026 সকাল 8:30 থেকে 3 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময় উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে দার্জিলিং জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা নিয়ে যে আপডেটটা দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিনে সর্বোচ্চ তাপমাত্রা তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। এরপর পরবর্তী 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী 7 দিনে সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 2 দিনে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস ক্রমশ বৃদ্ধি পাবে এবং এরপরে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। আগামী 7 দিনে সমস্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের মধ্যেও। বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেমে বৃষ্টি মোড থেকে আমরা দেখে নেব যে স্পেসিফিক কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীতে। দেখুন আজকে রাতের মধ্যে মূলত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক অঞ্চলে। দার্জিলিং, কালিম্পং সেই সঙ্গে জলপাইগুড়ির মধ্যে কিছু কিছু অংশ এবং আলিপুরদুয়ারের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা দার্জিলিং এদিকে আমরা দেখতে পাচ্ছি কার্শিয়াং সেই সঙ্গে সেবক, কালিম্পং, তারপরে লাভা, তারপরে গরুবাথান, ওলদাবাড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি নাগারকাটা, তারপরে এদিকে আলিপুরদুয়ার, হাসিমারা, বীরপাড়া, বক্সাদুয়ার, এই অঞ্চলগুলো কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাত কিন্তু হবে না। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে ঝাড়গ্রামের মধ্যে কিছু কিছু অংশে 2-1টা জায়গায় বৃষ্টিপাত হলেও হতে পারে রাতের দিকে, তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া উত্তর পূর্ব আসাম, মধ্য আসাম আর সেই সঙ্গে অরুণাচল প্রদেশের মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল সোমবার 2 মার্চ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পরপর। আপনাদেরকে দেখাবো জুম করে। দেখুন বন্ধুরা বাংলাদেশের খুলনা এবং সংলগ্ন অঞ্চলগুলোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা, বাংলাদেশের যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেই
অঞ্চল লাগোয়া পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হলদিবাড়ি, গোসাবা, ঝড়খালি, এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে খুলনা, সেই সঙ্গে বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, এই অঞ্চলগুলোর মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে ত্রিপুরার মধ্যেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের পরপর, ঠিক আছে। এবং দেখুন কিছু কিছু অংশে কিন্তু জোরালো বৃষ্টিপাতও হতে পারে সন্ধ্যার দিকে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন বন্ধুরা, মতিরহাট, ভোলা, বরিশাল, তারপরে লালমোহন, এই অঞ্চলগুলোই। একই সঙ্গে এর প্রভাবে কিন্তু ত্রিপুরাতেও বৃষ্টিপাত হবে, যেহেতু পার্শ্ববর্তী অঞ্চল। তো আমারপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর, বেলোনিয়া, মগিয়াবাড়ি, এদিকে দক্ষিণ ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা। আমবাসা, সেই সঙ্গে কুমারঘাট, শিলচরি বাজার, এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আগামীকাল কিন্তু কিছুটা মেঘলা থাকলেও, কোনো কোনো অংশে মেঘলা থাকলেও বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। হালকা বৃষ্টিপাত ওই দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যেই হতে পারে। বাকি জেলাগুলোয় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাত কোথায় কোথায় হয়েছে। প্রথমে আমরা দেখে নেব বৃষ্টিপাতের আপডেটটা, কোথায় কোথায় বৃষ্টিপাত হলো। মূলত উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে। দেখুন জলপাইগুড়ির মধ্যে ঘাটিয়া, সেখানে 9.4 mm বৃষ্টি হয়েছে। কালিম্পং জেলায় ঝালং, সেখানে 8.1 mm বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির মধ্যে গ্যান্ড্রাপাড়া, সেখানে 8 mm বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির বলা হচ্ছে ভগতপুরে 6.6 mm বৃষ্টি হয়েছে। এছাড়া জলপাইগুড়ির মধ্যে জিটি, সেখানে 6.4 mm। জলপাইগুড়ির মধ্যে ট্রা নাগারকাটা 4.8 mm। জলপাইগুড়ির মধ্যে ইন্ডং, সেখানে 4.6 mm এবং জলপাইগুড়ির মধ্যে কুর্তিতে 4 mm এবং পলাশবাড়িতে সেখানে 4 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো মূলত জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের মধ্যে কিন্তু বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হালকা বৃষ্টিপাত দার্জিলিংয়ের মধ্যে কিন্তু হয়েছে। এবার দেখে নেব সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় গত 24 ঘন্টায় কত কী রেকর্ড হলো। তো আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা দার্জিলিং পিটিওতে 11.2 mm এবং আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি পিটিও 28.6, দার্জিলিং প্রপারে 10.8, কালিম্পং এমএফইউ সেখানে 17 ডিগ্রি, কালিম্পং প্রপারে আমরা দেখতে পাচ্ছি 16 ডিগ্রি, জলপাইগুড়ি 28.4, বাগডোগরা 28.5, আলিপুরদুয়ার 28 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ সেখানে 27.7, কোচবিহারে 28.8, এছাড়া রায়গঞ্জে 30.2, মাজিয়ান এমএফইউ সেখানে 30.6, মালদাতে 31.6, বালুরঘাটে 29.5, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 30.1 ডিগ্রি, সিউড়ি 32 ডিগ্রি, শ্রীনিকেতন 33.4, এছাড়া পানাগড় সেখানে 35.6, বর্ধমান 33 ডিগ্রি, আসানসোল 33.8, পুরুলিয়া 33.3, বাঁকুড়া 34.9, মগরা 32 ডিগ্রি, ঝাড়গ্রামে 35.4, কলাইকুণ্ডা 36.2, খড়গপুর এমএফইউ সেখানে 35 ডিগ্রি, উলুবেড়িয়া 35.2, ব্যারাকপুর 33.9, দমদম 33.2, সল্টলেক 33.7, বসিরহাটে 32.6, কলকাতা 32.5, ক্যানিং 33.4, হলদিয়া 32.3, ডায়মন্ড হারবার 33.7, কাথি 31 ডিগ্রি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ এমএফইউ সেখানে 33.5 এবং দীঘাতে 31.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। এবার দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা। বলা হচ্ছে দার্জিলিং পিটিওতে 4.2 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 6 ডিগ্রি, শিলিগুড়ি পিটিও 16.4, বাগডোগরা 17.8, কালিম্পং এমএফইউ সেখানে 12.2, কালিম্পং প্রপারে 10.6, জলপাইগুড়ি 15.7, পুন্ডিবাড়ি এমএফইউ 15.8, আলিপুরদুয়ারে 15 ডিগ্রি, কোচবিহার 16.1 ডিগ্রি, রায়গঞ্জ 17.1, মাজিয়ান এমএফইউ 14.4, বালুরঘাটে 21 ডিগ্রি, মালদা 20 ডিগ্রি, বহরমপুর 19.1, সিউড়ি 15.2, শ্রীনিকেতন 17.5, পানাগড় 15.9, বর্ধমান 16 ডিগ্রি, আসানসোল 18.6, পুরুলিয়া 15.4, বাঁকুড়া 18.1, মগরা 21.5, কল্যাণী 18.4 ডিগ্রি, এছাড়া ঝাড়গ্রামে 18.4, কলাইকুণ্ডা 19.2, খড়গপুর এমএফইউ 19.6, উলুবেড়িয়া 18 ডিগ্রি, ব্যারাকপুর 20.8, দমদম 22.3, বসিরহাটে 17 ডিগ্রি, সল্টলেক 22.4 ডিগ্রি, কলকাতা 23.0, ক্যানিং
20.6, হলদিয়া 22.4, ডায়মন্ড হারবার 23 ডিগ্রি, কাথি 20.5, দীঘা 23 ডিগ্রি এবং কাকদ্বীপ এমএফইউ সেখানে 17.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু কিছুটা ঠান্ডা থাকছে, তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু গরম ভালো মতো পড়তে শুরু করেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টায় কুয়াশা হয়েছে, ঘন কুয়াশা দার্জিলিংয়ের মধ্যে, হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে নদিয়া জেলাতে এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে। এছাড়া ঝোড়ো হাওয়া ছিল গত 24 ঘন্টায় পুরুলিয়া জেলাতে এবং পশ্চিম বর্ধমান জেলার মধ্যে কিছু কিছু অংশে।